বন্ধুরা, আবার একটি নতুন ব্লগে তোমাদের ওয়েলকাম। আজকে বেরিয়ে পড়েছি, বেরিয়ে যাচ্ছি। এই দেখো, বিয়ের কার্ড দিতে আমার বান্ধবীর বাড়িতে, খকেনহাট, আমার প্রিয় বান্ধবীর বাড়িতে। তো রাস্তায় একটু দাঁড়িয়েছি। তো যেতে যেতে ভাবছিলাম একটু ভিডিও করবো, ব্লগ করব। তো অরিন্দমের সাথে যেহেতু বেরিয়েছি, গল্প করতে করতে যাচ্ছি, ভুলে গেছিলাম এক জায়গায় দাঁড়িয়েছি, মনে পড়ছে। চলো ওদের বাড়িতে গিয়ে ব্লগটাকে কন্টিনিউ করছি। চলে যাচ্ছি ওর বাড়ির দিকে। আছি এখন দুজনে মিলে বান্ধবীর বাড়ি, আর ওর হচ্ছে হলো প্রপার মার্কেটের উপরে বাড়ি। ওইখানে সাদা রঙের বিল্ডিংটা দেখা যাচ্ছে, ওখানে ওর বাড়ি। দোকান করছে, আমরা এখন উঠে যাচ্ছি। যদিও ওকে বলছি আমি, পিয়ালি ধাই ধাই করে উঠে যাচ্ছি আমরা দুজনে। এই দেখো কি অবস্থা, কি অবস্থা। আমি তোকে ফোনটা ছেড়ে দিলাম। ও বাবা, আরেকজন বিছানায় শুয়ে কি ঘুম দিচ্ছে রে বেচারা। আমরা দুই, আমি আর অরিন্দম এসে ডিস্টার্ব করে দিলাম। আসলা, যাও গাড়ি পা দেখো কি কি বলতেছে, যাও। এই যে কাকিমুনি, আবার এই যে দীপকে এখানে দেখলাম। বসো বসো, আসো। এখন হচ্ছে ঘুড়ি বোঝার টাইম। পিয়ালির বাড়িতে এসে আমার তো চোখ আটকে গেল। দেখো কত শাড়ি, ওদের শাড়ির দোকান, কত শাড়ি। এটা ভিতরের গোডাউন নেটটা, বাইরে আরো আছে। আর পিয়ালি, তুই তো এখান থেকে নিয়ে নিয়ে শাড়ি পরতে পারিস। বল, ইয়ে পছন্দ হে নিকালো, ইয়ে পছন্দ হে নিকালো, ইয়ে পেহনে, ও পছন্দ হে। মানে আমি থাকলে তো এটাই করতাম মনে হয়। কি ভালো ভালো শাড়ি গো, দেখেই মনটা একদম খুশ হয়ে গেল। এখন বাড়ি যাওয়ার পালা, বাড়ি যাবো, তারা একটু দেখে নি। আসছি দেখতে, দেখো মেইন দোকানটা এখানে। আর এখানে দেখো কি সুন্দর সুন্দর চুড়িদার গুলো, সব কটনের চুড়িদার গুলো। কাকুর দোকানে একটা খেতে হবে নাকি কাকু? তোমার দোকানে একটা খাতা ইয়ে করতে হবে প্রত্যেক মাসে, হবে ডিল, একদম অন ক্যামেরা ডিল হয়ে গেল কিন্তু কাকুর সাথে। প্রত্যেক মাসে একটা ইয়ে করতে হবে কাকুর। কাকু টাটা, আবার আসা দেখা হবে তোমাদের সাথে, টাটা। যে এখন আমরা যাচ্ছি, অনেক আড্ডা দিলাম, ছুটায় আড্ডা দিলাম, এখন বাড়ি ফেরার পালা। আর ওর হচ্ছে পুরো মার্কেটের মাঝখানে বাড়ি, কি মজা ওর। চলো আজকের জন্য এইখানে ভিডিওটা শেষ করছি, টাটা বাই। দীপ বাই বলো। এই আমার তো তাকাবে না, চলো টাটা।